সংস্কারের বিপক্ষে কারো সঙ্গে জোট করবেন না, বললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে গুলি চালানো সাবেক আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ আটক। অন্যদিকে পুলিশ সদস্যর হাত কামড়ে আসামিকে নিয়ে গেল আওয়ামী লীগ কর্মীরা। এবং পর্যটন বিকাশে হচ্ছে অর্ডার ড্রাইভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। গতকাল রাজধানীর পর্যটক মিল্টন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, সে ধরনের কোনো শক্তির সঙ্গে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এরকম কোন শক্তির সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই। এনসিপির আহ্বায়ক বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করেছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, গণভোট হবে। গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশ সংস্কার করবেন। রাষ্ট্রপতি এই আদেশ সংরক্ষণ করতে পারবেন না। বিদ্যমান সাংবাদিকদের আলোকে আদেশ সাংগঠনিক হবে। কোনো ধরনের নোট অব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করব না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দিকে যেতে হবে। শাপলা প্রতীকের বিষয়ে তিনি বললেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা না দেয় বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। রাজনৈতিকভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি নয়। আওয়ামী লীগ দলগতভাবে বিচারের প্রতিকায় আসছে ট্রাইব্যুনালে। আওয়ামী লীগ গণতান্ত্রিক কোনো দল নয়। তারা চেষ্টাই করবে নির্বাচনকে ভণ্ডুল করতে। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক বৈদেশিক শক্তির চেষ্টা করবে। জাতীয় পার্টির বিচার দাবি করে নাহিদ বলেন, জাতীয় পার্টি এমন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, প্রত্যাশা করছে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না। এই সাহস তারা কিভাবে পায়? সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। জুলাই আন্দোলনে চট্টগ্রাম প্রকাশ্য গুলি চালানো এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছেন পুলিশ। মঙ্গলবার 28 অক্টোবর সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোস্তফা কামাল টিপু। তিনি নগরীয় ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আটকের সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র, পরিষ্কারের সরঞ্জাম এবং বিভিন্ন ব্যাংকের চেক সহ উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া গিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্য গুলি করে ছাত্র হত্যা সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের 4 আগস্ট জুলাই আন্দোলনকারী নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাসান নামের 2 আন্দোলনকারীরা। ওই সময় প্রকাশ্যে গুলি বর্ষণ করেন মোস্তফা কামাল। কুড়িনগরে রাজীবপুর উপজেলায় সরকার উৎখাতের পরিকল্পনা ও জুলাই সনদ বাতিলের দাবিতে পোস্টার সাঁটানোর ঘটনাকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের উপর হামলা ও আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এসআই গোলাম মোস্তফা, এসআই হাসান হাবিব, এসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াসিন সহ পুলিশের 6 সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ 20 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 300-400 জনকে আসামি করে অস্ত্রবিরোধী আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর উত্তরচর সাজাই মণ্ডলপাড়া এলাকায় রহিম আহমেদ ও ইয়াকুব মালিককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেন পুলিশ। সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে উপজেলায় কোদালমাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুলাই সনদ বাতিল সংক্রান্ত পোস্টার টানানো এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে চর সাজাই মণ্ডলপাড়া গ্রামে গোপন বৈঠক চলছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর নেতৃত্বে কিছু নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে বলে অভিযান রয়েছেন। এক পর্যায়ে পুলিশ হুমায়ুন কবিরকে ছকুটে আটক করলেও পরে আওয়ামী লীগ কর্মীরা মব সৃষ্টি করে পুলিশের হাতে কামড়ে দিয়ে ছকুকে ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন পুলিশ। এ বিষয়ে রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন মিটিং এর খবর পেয়ে আমরা সেখানে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটতে শুরু করে এবং এক পর্যায়ে আমরা হুমায়ুন কবিরকে আটক করি। এরপর তারা সব মব সৃষ্টি করে আমাদের উপর হামলা চালায়।
তিনি আরও জানান, হামলায় 6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতের মধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রাজীবপুর টানটান উত্তেজনা বিরাজ করছে। মামলা হওয়ার পর থেকে এলাকা জনশূন্য হয়ে পড়েছে। পাহাড়, নদী, স্থল সব মিলিয়ে অনাবিল সৌন্দর্যের সিলেট, যার পড়তে পড়তে সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটকের ভিড় জমে। আর জেলায় প্রায় সব কয়টি পর্যটক কেন্দ্রের অবস্থান সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়। কিছু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও লিংকস রোড না থাকায় এক পর্যটন কেন্দ্র থেকে অন্যটিকে যেতে পর্যটকের পোহাতে হয় মারাত্মক ভোগান্তি। এ সময় ব্যয় দুই বেশি লাগছে। যোগাযোগ ভোগান্তির কারণে সম্ভাবনাময় অনেক স্পষ্টে যেতে পারেন না পর্যটক, ফলে সম্ভাবনাময় খাতভিত্তির বিকাশ ঘটছে না। অনেক পর্যটন কেন্দ্র করে রয়েছে অগোচরে। 2023 সালে জেলা প্রশাসন সম্মেলনে সিলেটের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরেন তৎকালীন জেলা প্রশাসক মুজিবুর রহমান। সিলেটের পর্যটন সম্ভাবনার বিকাশে তিনি সিলেট জাফলং সাদা পাথর ওসমানী বিমানবন্দর পর্যন্ত সড়ক নির্মাণের প্রস্তাব করেন। এতে পর্যটন খাতে বেসরকারি নিয়োগের বাড়বে বলে পরামর্শ দেন। সম্মেলন থেকে প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা ক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সওজ সূত্রে জানান, প্রস্তাবটি সিলেট জাফলং সাদা পাথর ওসমানী বিমানবন্দর পর্যন্ত সড়কের মধ্যে ওসমানী বিমানবন্দর থেকে সাদা পাথর পর্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বঙ্গবন্ধু মহাসড়ক রয়েছে। ওসমানী বিমানবন্দর থেকে সাদা পাথর পর্যন্ত যাতায়াত করা যায়। সিলেট শহর থেকে জাফলং পর্যন্ত রয়েছে ভালো যোগাযোগ ব্যবস্থা। কেবল জাফলং থেকে সাদা পাথর পর্যন্ত অন্তর্বর্তী সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে বলে প্রস্তাবটি প্রকল্পিত বাস্তবায়ন করা সম্ভব। সূত্রে আরও জানান, এজন্য প্রায় 30 কিলোমিটার সড়ক নির্মাণ, পুনর্নির্মাণ ও প্রস্তাব করতে হবে। ভারত সীমান্ত ঘেঁষে সড়কটি নির্মাণ হলে পর্যটকরা সীমান্ত এলাকা ঘুরে ঘুরে দেখতে পারবেন। কক্সবাজারের মেরিন ড্রাইভিং বদলে সিলেটে গড়ে তোলা যাবে বর্ডার ড্রাইভিং। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রকল্পটিতে সম্ভবত ব্যয় ধরা রয়েছে 2,800 কোটি টাকা। এ প্রসঙ্গে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন জানান, সীমান্ত সামনে ও ঘরবাড়ি পেছনে রেখে সড়কটি নির্মাণের পরিকল্পনা তৈরি হয়েছে। এ সড়ক দিয়ে যেতে যেতে পর্যটকরা সীমান্তের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যে কারণে সড়কটির নাম বর্ডার ড্রাইভ দেওয়া হয়েছে।